2026-এ বাংলার রাজনীতিতে একটা বড় আমরা দেখতে পাচ্ছি, কারণ নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন। এক্ষেত্রে একটা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে একটা পরিবর্তনের যাত্রা তুলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। আপনার কি মনে হয় যে 2026-এ বাংলার রাজনীতিতে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে? কিন্তু আমি বিপদে ফেলে দিলে। আমার তো সারা ভারতবর্ষে যাওয়া আসা, সব জায়গায় আমার বন্ধু আছে, সব রাজনৈতিক দলের। সে প্রসঙ্গে একটা গল্প বলি। আমি তবে দিল্লি বোম্বে থেকে এসেছি আমার এক বন্ধুর অনুরোধে 2010 কালী পুজোর পরের দিন একটা চ্যানেলে আমাকে, তুমি এখন এসেছো, ইন্টারভিউ নিচ্ছিল। তা আমি বললাম, তখন সিপিএম গভর্নমেন্ট, আমি বললাম সিপিএম গভর্নমেন্ট চলে যাবে, মমতা যে আসবে। আমি কিন্তু রাজনীতি করি না, আর আজকের অনুষ্ঠানটা কিন্তু রাজনৈতিকভাবে কেউ যদি নেয় আমি মর্মাহত হব, কারণ আমি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছি আমার ভুল হতেই পারে, আমি ঈশ্বর নেই। তো 2000 আমি যখন বাড়িতে ফিরলাম তখন সিপিএমের আমাকে লাইভ প্রোগ্রামে, নাম বলছি না চ্যানেলের, সোদপুর থেকে ফোন বললো, আপনাকে দেখে নেবো, আপনাকে কেটে ফেলবো। আর সিপিএমের তখন, আজকে সিপিএম বড় বড় কথা বলছে, কি সিপিএমের ভয়ঙ্করতা তো আমরা দেখেছি, কারণ ওই বেসটা আমরা ছিলাম। আমার ছেলেরা বোঝেনি, বুঝবে না, কিন্তু আমরা তো দেখেছি। আমি বললাম কেটে নিয়ে ফেলো, ইলেকশনের পরে কাটাকাটি যা করে আমাকে করে ফেলো বাবা, আগে মমতাজির ইলেকশনটা হোক। তখন ভাগ্যক্রমে বা যে কোনো কারণে মমতাজির বাড়িতেও গেছিলাম একটা ঘটনায়। তো আমি ওনাকে বলেছিলাম, মিনিট টানে কোনো টাইম দিয়েছিলেন, মানে দিয়েছিলাম না, আমি সাংবাদিকের সঙ্গে গেছিলাম যে দিদি আপনি মুখ্যমন্ত্রী হচ্ছেন। তারপর 2013-তে একটু প্রচার হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমি যখন নরেন্দ্র মোদী নামকে জানতো না, তখন দুবাইয়ে আমি বসে প্রেস করলাম যে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার। তখন কিন্তু আমি ফেস করিনি প্রবলেম, কিন্তু বাংলায় এটা প্রবলেম। এটি বাংলায় কিছু বলা মানে ওরা বাংলার মানুষদের জানো সব কিছুতে জল খেলেও তারা রাজনীতি খোঁজে। তো আমি আবার বলছি, কোনো যদি বন্ধু সে বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, মর্মাহত হলে আমি দুঃখিত। 2019-এ আমি একটা চ্যানেলে এখান থেকে বলেছিলাম, বিজেপি 100টা যদি সিট পায় আমি প্রফেশন ছেড়ে দেবো। আর যেখানে আমার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের একটা অংশের আত্মিক সম্পর্ক, নট রাজনৈতিক, তারা আমাকে রাজনৈতিক পরামর্শ চায়নি, বা তারা কখনোই পারেনি যে এগেনস্ট দ্য বেঙ্গল কিছু বলতে, কারণ তারা জানে আমি বাঙালি। আর আমি প্রাউড ফিলিং করি যে আমি বাঙালি, কারণ আমাদের এখানে যে সংস্কৃতি, রবীন্দ্রনাথ হোক, শরৎচন্দ্র, বিবেকানন্দ, বিদ্যাসাগর যত এসছে, ভারতবর্ষ অন্য কোনো প্রভিন্স থেকে আসতে পারেনি, আসবেও না। আজকে আমরা পিছিয়ে যাচ্ছি, কিন্তু ইন্ডিয়ার ইন্টেলেকচুয়াল মহলটা কিন্তু বাঙালি। তো যাই হোক, কিছুদিন পরে দেখলাম একজন বড় রাজনৈতিক বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর সেটা কপি পেস্ট করে দিলেন, উনি ক্ষীরটা খেলেন, কিন্তু উনি 21-এ এসে বললেন কথাটা। তো কিন্তু 2019-এর জুন মাসের ওই অডিওটা যদি এখনো আমার পেজেও আছে, যদি চালানো যায় দেখা যাবে ওটা তো আমি বলেছিলাম, ওটা প্রশান্ত কিশোর বলেনি। তো এখন যেটা আমি বলছি, এমন হয়েছে আমি যে মহারাষ্ট্র বসে কিছু ইলেকশন করেছি, আমি সুরাটে গিয়ে দেখছি অন্য একজন জ্যোতিষীর নাম আমার পেটিশন যাচ্ছে, আমি তো সারাতে বসতাম, মানে আমি বলে এসেছি, দেখছি স্কল দিচ্ছি, লোকাল টিভি যায় না, এই স্কলটা যাচ্ছে পুরো আমার কথাটা, পাশে শুধু মহারাজ, একদম বাবা কেলেঙ্কারি। যাই হোক, প্রসঙ্গে আসি, পশ্চিমবঙ্গ 2026, আবার বলছি, আরও খারাপ লাগলে আমি দুঃখিত, কিন্তু বর্তমান যা প্ল্যানেটারি পজিশন, এপ্রিল থেকে জুনের মধ্যে যদি পজিশন হবে, কারণ জুনের মধ্যে কিন্তু জুনের দেখা যাচ্ছে জুনের 9 তারিখে বৃহস্পতি ঢুকে যাবে কর্কটে। আর আমি আগে বলেছি কর্কটের জন্য ভালো টাইম, মকরের জন্য। সেই ক্ষেত্রে গত বছরের সিটগুলো বিরোধীরা পাবে কিনা সন্দেহ। গত বছর যে কটা সিট পেয়েছে, ও কটা সিটও বিজেপি ধরে রাখতে হবে, মানে বিজেপি বলছি না, বিরোধীরা পেলে ভেবে নেব অনেকটাই পেয়েছে। আমার বিজেপি, আমার অনেক বন্ধু ভোটে দাঁড়াবে এবার, তাদের সফলতা প্রার্থনা করি। তাও আমার হিসাবে বিজেপি 63 থেকে এই 78-এর মধ্যেই
আটকে যাবে আবার 77 না, ওটা একটু বেশি বললাম, 78 মানে অনেক হয়ে যাবে, অতটা যাবে না, মানে বিরোধী মিলে বিশাল কিছু পরিবর্তন দেখা যায়। পরিবর্তন এখন হাওয়া তো মানে এখন পরিবর্তন বুঝতে পারছি না, এখন যদি মেশিন পরিবর্তন করে তাহলে কিছু করার নেই। আমার মনে হচ্ছে না মেশিনও করতে হবে এবার, কোনো মেশিনই কাজ করবে না, কারণ মানুষ বাঙালি ভারতবর্ষে যেভাবে কোনটাসে আজকে উড়িষ্যাতেও বাঙালিদের একটা ট্যাগ লেগে যাচ্ছে। আমার ছেলে বাইরে গেছিলো, আমি ভয় পাচ্ছি যে বাংলা, ওরা বলছে না বলে দেয় যে বাংলাদেশি, বাংলায় কথা বলছে। আমি আর ছেলেকে যদি বাবা ইংলিশে কথা বলিস তাও ভালো। নতুন করে মুখ্য পারে তৃণমূলের সংখ্যা, সিট সংখ্যা কিরকম? তুমি ডিভাইড করো 298 থেকে, এটা তো ওটা তোমাকে করতে হবে, কিন্তু আমি একটা দিক বলে দিয়েছি। আচ্ছা, নতুন কোনো রাজনৈতিক দলের প্রভাব পড়তে পারে? দেখুন, নতুন রাজনৈতিক দল বলে তো কিছু হয় না, দল তো দেখুন নতুন তো মানুষ আসবে না, একটা দল ভাঙবে আর একটা দলে যাবে। তো নতুন রাজনৈতিক দল বলতে কি, আজকে যদি বড় জোর টিএমসি থেকে ভেঙে আর একটা টিএমসি তৈরি গেল না, সেরকম এই মুহূর্তে কেন দেখুন, আমি আবার বলেছি ভদ্রমহিলার নাম মমতা ব্যানার্জি, যিনি রাজনীতিটা ভালো মতো বোঝেন আর মানুষের আস্থাটাও জয় করেছেন। আমি তো ভারতবর্ষে আমার বলতে লজ্জা নেই, ভারতবর্ষের প্রতিটা স্টেটে যেখানে ইলেকশনে আমি যাই প্রত্যেকে মোটামুটি সব একটু খোঁজ নিয়ে দেখা যাবে অনেকের সঙ্গে পরিচিত। সেই ক্ষেত্রেও আমার মনে হচ্ছে না যে এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত যা স্টাডি করেছি তাতে বিরোধীরা কিছু করতে পারবে, মমতা ব্যানার্জি থাকবে। 31-এর আমি এখন করছি না, আমি 26-এরটা বলছি, আমি 31-এ যাচ্ছি না, কারণ তখন হয়তো মমতা ব্যানার্জি থাকবেন কি থাকবেন না, অভিষেক ব্যানার্জি আমি জানি না, আর আমি রাজনীতি করতে বসিনি, কিন্তু জুডিশিয়াল সাইন হিসাবে এই মুহূর্তে আমি কোনো আশা দেখতে পাচ্ছি না। আপনি বললেন দিল্লির একটা পরিবর্তনের কথা। দিল্লি পরিবর্তন হবেই 2026-এও দিল্লি পরিবর্তন হতে বাধ্য, জ্যোতিষশাস্ত্র নিয়ে। দিল্লিতে তো কোনো নির্বাচন নেই, নির্বাচন সরকার পরিবর্তন পড়ে যেতে পারে, প্রধানমন্ত্রী পরিবর্তন হতে পারে, রাষ্ট্রপতি হতে অনেক কিছু হবে, হতে পারে। রাজনীতিতে কিছু অসম্ভব বলে কিছু নেই, দিল্লিতে হতে বাধ্য, কারণ এখন যে পজিশন আছে মানে প্রধানমন্ত্রী বা শনি তৃতীয় মানে বা কিছু একটা, হ্যাঁ মকর লগ্নের তৃতীয় ঘরে শনি আছে। এতগুলো আমি কি বলছিলাম, বৃহস্পতি শনি বক্রি ছিল, অলরেডি 28 নভেম্বরের মধ্যে পরিবর্তনের যোগ তৈরি হয়েছিল, কিন্তু তার মধ্যে আবার বৃহস্পতি বক্রি হয়ে গেছে। তা বৃহস্পতি যতক্ষণ ডাইরেক্ট হচ্ছে এই মার্চ, আমি তো বলছি তো মার্চের মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে। আপনি রাজনীতির বিষয় বললেন, দেশের বিষয় কোথাও কোনো অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে যদি বলেন। না, দেশের অভ্যন্তরীণ ব্যাপারটা বলতে দেখো, আমাকে তো করে খেতে হয়, আমাকে কোনো রাষ্ট্র পয়সা দেয় না। আমি কিন্তু এটা বলেছিলাম 2005-এ একটা চ্যানেলে বসে বলেছিলাম, আগেকার দিনে কি হতো, রাজামশাই জ্যোতিষীদের পুষতেন, তো তাদের কাজ ছিল তারা শুধু গণনা করবে, তখন রাজ্য তো ছোটো ছিল, তাহলে একটা বাঁকুড়া ওটাই একটা রাজ্য, ঠিক আছে। তো জমিদার বলতে বাবা তোর খাওয়া দাওয়া সব আমার, তুই শুধু গণনা কর। আর এখন আমাকে পেটের জন্য এই আজকে এই স্টেট, কালকে ওই স্টেট, তো আমি রাষ্ট্র পুরো ভারতবর্ষে 29টা মানে 31টা রাজ্য নিয়ে আমার পক্ষে বিচার করা সম্ভব। অর্থনৈতিক বা সামাজিক কোনো পরিবর্তন? হ্যাঁ, অর্থনৈতিক ক্ষেত্রে 2000 এখনো কোনো মতে উন্নতি হবে না, এখন হওয়া সম্ভব নয়, কারণ যতক্ষণ না বৃহস্পতি বক্রি হচ্ছে ততক্ষণ ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতি চেঞ্জ হওয়া সম্ভব নয়। মার্চের আগে অর্থনৈতিক পরিস্থিতি আরও ডামাডোল হবে, আরও বেরোজগারি বাড়বে, আরও সমস্যা তৈরি হবে ভারতবর্ষের জন্য। ভারতবর্ষের জন্য আন্তর্জাতিক অবস্থা আরও খারাপ হবে, কারণ এখন বৃহস্পতি বক্রি আছে। আর ভারতবর্ষের প্রথমে হচ্ছে মকর লগ্ন অষ্টমে আনএক্সপেক্টেড ঘটনা ভ্যারি সহজ, যেটা হতেই পারে। জুনের পরে যে প্ল্যানেটে যাবে জুলাই মাসের পরে, জুলাই মাসের 1 তারিখে মানে 15 তারিখের পরে ধরে নেওয়া যেতে পারে একটু ডেভেলপমেন্ট করছে, তার আগে সম্ভব নয়। আর যেহেতু মে বা জুনে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে, তাই বিরোধীরা কোনো মতেই ওই যেটা বললাম 77 ধরে নাও, তার উপরে দিতে হবে না, কম তার বেশি না, না তার কম হতে পারে কিন্তু বেশি হবে না। মানে এখন পর্যন্ত যা মানে অ্যাস্ট্রোলজি বলছে, আবার আমি বলছি আমি ভুল হতে পারি। আর বিরোধীদের বন্ধুদেরও বলছি আমি কিন্তু এটা রাজনীতি করছি না, জাস্ট আমার অ্যাস্ট্রোলজিক্যাল জ্ঞানটা প্রকাশ করছি। তো যেটা বলছিলাম, তো যার ফলে আমাদের পক্ষে সম্ভব নয় যে তোমার প্রত্যেক রাজ্যে কোথায় কোথায় কী হচ্ছে, এবং প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমার বন্ধু, মানে সরি কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমার বন্ধু,
তাদেরও তো খারাপ লাগবে, আমাকে তো সব কিছু ভাবতে হয়। আচ্ছা, আমরা দেখছিলাম যে 2025-এ যথেষ্ট সংঘর্ষ হয়েছে অন্য দেশের সঙ্গে, যেমন ভারত পাকিস্তানের সংঘর্ষ, বা এই বাংলাদেশের পরিস্থিতি খারাপ হচ্ছে, পাকিস্তানের পরিস্থিতি খারাপ হচ্ছে, বা আরো অন্যান্য দেশগুলির সঙ্গে, যেখানে একটা পিওকে দখল নিয়ে বারে বারে প্রশ্ন উঠছিল, যেখানে কাশ্মীর যে এলাকা রয়েছে পিওকে, সেটা কি ভারতবর্ষ ভারতবর্ষের পিওকেও পাবে না, এগুলো কিচ্ছু না, এগুলো মানুষের দৃষ্টিভঙ্গিটা ঘুরিয়ে দেওয়ার জন্যে। ভারতবর্ষের খেয়ে দেখে নেই পিওকেও, ভারতবর্ষ নিজে কাশ্মীর সামলাতে পারছে না, নিজের রাজ্য নাগাল্যান্ড সামলাতে পারছে না, নিজের মণিপুর সামলাতে পারছে না, একটা রাজ্যের পিওকে দখল করা অতি সহজ। এসব ভোটের জন্যে বলতে হয়, বড় বড় নেতারাও জানে, তাই তারা বলছে, আর ওরাও জানে যে এসব কিছু খরচ আন্তর্জাতিক মহলে আজকের দিনে সেটা সম্ভব নয়। এবং আমি তো আগেও, আমি কদিন আগে ফেসবুকে 3 বছরের মধ্যে ভারত পাকিস্তানের কোনো যুদ্ধ হবে না, হলে আমি প্রফেশন ছেড়ে দেবো। এখন যদি একটা ছোটোখাটো কোথাও বোম ব্লাস্ট হয়, সেটা তো যুদ্ধ নয়। মানে কি আবারও নির্বাচনের আগে হবে বলছেন? হ্যাঁ, আমাদের দেশে কিন্তু আমি কিন্তু আবার বলছি, আমি তো বলি পশ্চিমবঙ্গে নির্বাচন হোক, যে কোনো রাজ্য, একটা জিনিস দেখার জিনিস আছে। শোন, তুমি খেয়াল করে দেখো, যখন শীলা দীক্ষিত গেলেন, তার আগে নির্ভয়া কাণ্ড হলো, লোকে কিন্তু খেয়াল করছে না। যখন তোমার ব্যাঙ্গালোরে ওখানে অন্ধ্রপ্রদেশে ইলেকশন ছিল, তার আগে প্রিয়াঙ্কা চতুর্বেদী হলো। আমাদের এখানে যখন হয়েছিল গত বছর নির্বাচন, তখন দেখো কি কামদুনি কাণ্ড, সন্দেশকালী কাণ্ড, কত কাণ্ডগুলো ঘটাঘটি হচ্ছিল। তো আমি দেখেছি এখন অন্য স্টেটে কী হয়, একটা মুসলমানকে মেরে দেওয়া হবে, বা একটা হিন্দুকে মেরে দেওয়া হবে, একটা রাইট করা হবে ইলেকশনের আগে, বা একটা মেয়ে নির্যাতন হবে, এবং সেই নির্যাতন বা সেই ঘটনাটাকে ফুলিয়ে বাপিয়ে একটা বড় জায়গায় নিয়ে যাওয়া হবে। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এটা দুর্ভাগ্য। আমি কিন্তু প্রত্যেক নির্বাচন আগে আমি অ্যালার্ট করে দিই যে তোমার স্টেটের লোকদের অ্যালার্ট করে দাও যে তোমার স্টেটের পাশে, আমি পশ্চিমবঙ্গের মতো হয়, হয়তো গেলো বিহারে এমন কিছু ঘটনা, কোনো বাঙালি মেয়ের উপর অত্যাচার হয়ে গেলো, বা কোনো হিন্দুর মতো হয়ে গেল, কোনো মুসলমানের উপর হয়ে গেল। আচ্ছা, বাংলায় ভোট মানে তো আমরা দেখেছি মানে রক্তারক্তি, মানে বোম পড়ছে, এই জিনিসটা মানে অভ্যেসের জায়গা হয়ে গেছে বাংলার ভোট। এটা বাংলা বিহার না, বাংলার মানুষের সব ব্যাপারে উদ্দীপনা বেশি, কারণ এখানে কর্মসংস্থানটা কম। যদি এখন চা শিল্প থেকে আরম্ভ করে চায়ের দোকান এত গজিয়ে গেছে, বা মোদি জির কল্যাণে চায়ওয়ালা থেকে চলে এসেছে গল্পটা, আমি লিখে ফেলেছি অনুপ্রেরণা মোদির নামে চায়ওয়ালা। তো চা শিল্প, সিঙ্গারা শিল্প নিয়ে এত বেড়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম দেখতে হলে ভারতবর্ষে যে জীবিকা, এডুকেটেড ছেলেদের জন্য চাকরি দিয়ে সংস্থা, সেটা পশ্চিমবঙ্গে কম। আর তারপরে আমরা যদি বলিও, আমরা কিন্তু দেখবো যে এখন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে, যেটা অন্য স্টেটে নেই, কারণ নিরাপত্তার জন্য লোকরা আসছে। বিহার থেকে তুমি দেখো ম্যাক্সিমাম, যেটা অন্য জায়গায় গেলে, মহারাষ্ট্রে আমি যাই তো, বিহারি আতঙ্কে উঠছে। তুমি বেশি দূর যাও না, উত্তরাখণ্ডে যাই, বাঙালির আতঙ্কে আছে, মুসলমান ছেড়ে দাও, বাঙালিরা আতঙ্কে থাকে, বিহারিরা আতঙ্কে থাকে, পাঞ্জাবিরা নিজের উত্তরাখণ্ডে আতঙ্কে থাকে, বোঝানোর জন্য বলছি। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এখনও ওই জায়গাটা ধরে রেখেছে। পশ্চিমবঙ্গে কিন্তু মমতা ব্যানার্জি এখনও ওই জায়গাটা ধরে রেখেছে, এই সাম্প্রদায়িক জায়গাটা মানে কঠোরভাবে কন্ট্রোল করতে পারছে। হ্যাঁ, ওনার যেটা আরেকটু সচেতন হওয়া উচিত ছিলেন। আর আমি অনুরোধ করবো তোমাদের চ্যানেলের মাধ্যমে ম্যাডামের অর্থনীতি জায়গাটা একটু দেখা উচিত, মানে যাতে ডেভেলপমেন্ট হয় স্টেটটার ফিনান্সিয়াল। কারণ এই ভিক্ষে দেখো, আমাদের 500 টাকা 1000 টাকা ভিক্ষা নেওয়া আমাদের অভ্যাস হয়ে যাচ্ছে, কিন্তু এতে কিন্তু জাতির মেরুদণ্ড ভেঙে পড়ছে। আজকে আমাদের আমি তো রেশন নিই না, প্রধানমন্ত্রী রেশন নিই না, প্রধানমন্ত্রীর ওই যে স্বচ্ছসাথী কার্ড, এইগুলো আমি কিছু নিই নি, আমি বাড়ির জন্য স্বাস্থ্যসাথী কার্ড নিই। কারণ মানুষ যখন ভিক্ষা নেওয়া আরম্ভ করে না, তখন তার ধীরে ধীরে তার মেরুদণ্ডের, জাতির মেরুদণ্ড ভেঙে পড়ে। তো অনুদান না দিয়ে, হ্যাঁ, যাদের প্রয়োজন আছে, অনেক গরিব মানুষ আছে, তাদের দেওয়া হোক। কিন্তু আমি দেখছি যে আমার স্ত্রীর, আমার আছে, আমি ব্যাংক ম্যানেজার, তাও আমার স্ত্রী লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে। সেইগুলোকে শর্টিং করা উচিত, যেই টাকাগুলো অপচয় করার দরকার নেই। আচ্ছা, আপনি মানে এই যে জাতক জাতিকাদের জন্য বললেন যে কারুর ভালো যাবে, কারুর একটু ডাউন যাবে, মানে আপ ডাউন চলবে, সেক্ষেত্রে কি কি করণীয় নয়, এগুলো যদি একটু বিস্তারিত বলে দেন। দেখুন, এটা খুব বিতর্কিত ব্যাপার, করণীয় না, কেন আমি তোমার কি কি জিনিস মানা উচিত। দেখো, এটা একটা অদ্ভুত প্রশ্ন। কি দেখো, আমি কারো জটিক্যাল সাইনে প্রত্যেকটা ঘরই খারাপ হয় না, 12 খানা ঘর। কারোরা দেখা যাচ্ছে বিবাহিত জীবন খারাপ। দেখো,
যখন তোমার বিবাহিত জীবন খারাপ, তুমি দেখবে তখন তোমার কেরিয়ার ভালো। তুমি দেখবে সেলিব্রিটি লোকরা কিন্তু ম্যারিটাল হ্যাপি হয় না, তার কারণে প্রত্যেকটা ঘরে আগের ঘরটা তার মৃত্যুর ঘর। ধরো আমি আজকে ম্যাক্সিমাম আজকে আমি যদি সফল হই, আমাকে কী করতে হবে, আমি আজকে পশ্চিমবঙ্গ, কালকে বিহার, আমি দিল্লি, আমি যাই তো আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি। বা ধরো সৌরভ গাঙ্গুলি ছিল, সচিন তেন্ডুলকার, এরা ম্যাক্সিমাম ফ্যামিলিকে কতটা টাইম দিয়েছে। দে ওয়ান্ট সাকসেস, দে আর ডিট্যাচ ফ্রম ফ্যামিলি। ম্যাক্সিমাম ঘটনাটা হচ্ছে। তো একটা ঘরকে তুমি যখন স্ট্রং করবে, দ্বিতীয় ঘরটা তোমার ডাউন হবে। সেক্ষেত্রে মানে এটা উপরওয়ালা বলেই দিয়েছে, কারণ মানুষ যদি সব সমস্যা মিটে যায় তাহলে তো তোমার ওটা হবে না। আর এই যে কী করা উচিত, এই কী করা করতে হলে তখন তো তোমার জুডিক্যাল সাইনটা পুরো ভালো মতো নিখুঁতভাবে বিচার করতে হবে। আমি তোমায় প্রথমেই বললাম যে এখন জ্যোতিষ ব্যবসাটা ফুলে পেঁপে উঠেছে, কিন্তু জ্যোতিষ শাস্ত্রটা আইসিইউতে ঢুকে গেছে। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম কথাটা, জ্যোতিষ শাস্ত্র যেটা, আমি তোমাকে দাবি করতে পারি যে তুমি যত বড় জ্যোতিষের কাছে নাম পাল্টে পরের দিন হরস্কোপ দাও, সে পাল্টে দেবে। আগের দিন একটা দেবে, পরের দিন নামটা পাল্টে দেবে, শুধু যাতে তোমার পরিচয় বা তোমার বাবাকে দেওয়া, সে তখন লিখবে আর জিজ্ঞেস করবে আপনার মেয়ে কি, আপনার মেয়ে মাঙ্গলিক, হ্যাঁ আপনার এই পাথর পড়াতে হবে, এই তাবিজটা করতে হবে, এই হোমটা করতে হবে। আরে এইগুলো যদি করতাম তাহলে তোকে কেন, তাহলে তুই নিজে করে বলছ, তোকে বিজ্ঞাপন কেন দিতে হচ্ছে? আমি তোকে বিজ্ঞাপন দিয়ে দোকান খুলতে হচ্ছে, আমার তোর নিজের ভরসা নিয়ে তুই কী করবি? তুই নিজে হাতে 8টা স্টোন পড়ে আছিস, তা তুই জানিস না তোর কোনটা লাগবে। বড় ডাক্তারদের সঙ্গে যখন কথা বলে তারা জানে যে কী রোগটা হয়েছে, লোককে দেখে বুঝে যাবে। তো এই আপনি যদি হাতুড়ি ডাক্তারের কাছে এসে তো বলবে আপনি কোনোটা টেস্ট করান তো। আর হ্যাঁ এখন বড় ডাক্তাররাও করাচ্ছেন, কারণ সেখানে তাদের মানিটারি বেনিফিট হবে। তো বড়টা আমরাও করাই, তোমার দরকার নেই, তাও তোমাকে আমি বলে দেবো 2টো হোম করো, লাভ তো আমার হবে। তাই কী করা উচিত, সবার আগে একটা মানুষের কী করা উচিত, যেটা আমি বলবো, মানুষের লক্ষ্য স্থির করা উচিত যে আমি কি করতে চাইছি, ওয়্যার টু রিচ, আমার গোলটা কি। যেমন আমি বললাম মেষ লগ্ন ভালো, আমি এখনই ঘোষণা করছি আমি ভারতবর্ষের বাইরে আমার স্বপ্নের জায়গায় কৈলাসে যাচ্ছি। আমি অনেকে বলেন না বললে কেটে যায়, আমি তো বলে করি। 2025 সালে শ্রীলঙ্কা ঘুরে এলাম, 7 টেক করে দেখে নিলাম, 11 টেক করলাম, করে দেখলাম আমি পারবো। এবার আমি কনফিডেন্সের সঙ্গে টাকা দিলাম, খরচা করছি, অনুদান না পরে কোন থেকে চেয়ে নেবো। তো তোমার মানস সরোবর বুক করে দিলাম, চলে যাচ্ছে মানস সরোবর জুন মাসে। আত্মবিশ্বাসটাই সব, আত্মবিশ্বাস থাকলে। আর যদি কি আমাদের আমরা শেষ সময় বিচ্যুতি হই লোভে পড়ে, যদি আমরা নিজেদের সংযমটা রাখতে হয় যে আমি কী করতে চাইছি এবং কী করা উচিত, এই দুটো যদি আমার কাজ হয় তাহলে কিন্তু জ্যোতিষের হেল্প আমাদের লাগে না সহজে। আমাকে একটু আমেরিকা থেকে স্বামী স্ত্রী থাকেন আমেরিকা বা ইউকেই, তার দিদা ছিল, এলো বলছে আমার নাতি 2 বছর বয়স কথা বলে না। বলে কেন কথা বলে না, 2 বছর হয়ে গেছে, আপনি কিছু করুন না। আমি কী করবো, কী হয়েছে গল্পটা কি? বলে যখন বাচ্চারা 5 মাস বয়স তখন বাচ্চাটাকে মোবাইল দিয়ে দিত, তো বাচ্চারা তো মোবাইল ঘাটছে। আগে কী হতো, আমাদের বাবা ছিল, ঠাকুমা ছিল, মাসি ছিল, পিসি ছিল, একটা বাড়িতে বাচ্চারা সব অনর করে কথা বলতো। আমরা এখন কী করি, কথা বলছি বাচ্চা তুই ধর তো টিভিটা দেখছি, মোবাইল করছি। হ্যাঁ ছেলে বলতে চাইছে মা আমি বাচ্চা ছেলে, তাকে যদি দাঁড়া একটু মোবাইলটা দাঁড়িয়ে আমি ইউটিউব ফেসবুক করবো, কিছু একটা করবো, নাহলে টিভি দেখবো। আমরা ফ্যামিলিকে টাইম কোথায় দিচ্ছি, তো আমরাই জটিলতা আনছি। আর তারপরে যখন বাচ্চার কিছু প্রবলেম হচ্ছে আমরা ছুটে আসছি, দেখুন আমার ছেলে পড়াশোনা করছে না। আরে মা পড়াশোনা করছে না, তার রিজনটা তো তুমি দেখো, আগে তুমি খোঁজো, তুমি যদি না পাও, হ্যাঁ আমি তো বলছি 80% ভাগ্য কিন্তু মানুষ নিজে তৈরি করে, 20% শুধু ওপরওয়ালা দেয়। তাও দেখে যে একে দেওয়া যাবে কি না, ঠিক তাই। তোমার পরিশ্রমের উপর 20% দেবে কিন্তু। আর যদি দেখে এ তো ঘুমিয়ে আছে, তুই ঘুমিয়ে থাক, তোর লাগবে না। তো 2026 আশা করছি সকলের ভালো যাবে। ভারতবর্ষে কিছু অর্থনৈতিক জুন মাস পর্যন্ত চলবে সমস্যা, হ্যাঁ জুন পর্যন্ত, কারণ বৃহস্পতি বক্রিয়া কর্কটে ঢুকবে, বক্রিয়াতে 9 জুন কর্কটে ঢুকবে জুপিটার। স্যাটার্ন রেট্রোগেট ছিল, ডাইরেক্ট হয়ে গেছে। আর জুন থেকে পরিবর্তন ধীরে ধীরে আসবে। তার আগে কেন্দ্রীয় স্তরে পরিবর্তন হবে, বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো।
আর এই যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধ 3 বছরের মধ্যে হবে না, প্রিয় করে স্বপ্নটা ছেড়ে দাও, মানে ভুলেই যেতে হবে ওরা। আবার আমাদের ছেলে, মানে আমার নাতিও বলবে যে পাক দখল করবো আমরা, ওগুলো হচ্ছে প্রচারের জন্যে। সেটা সব রাজনৈতিক দলই জানে যে আমাদের বলতে হবে। শুধু আমি আবার বলবো, পশ্চিমবঙ্গে যদি ইলেকশন, তাই সরকারের সতর্ক থাকা উচিত। কারণ দ্বিতীয় কামধুনু বা দ্বিতীয় নির্ভয়াকাণ্ড বা দ্বিতীয় পিয়ানবাজার চতুর্বেদীর মতো মর্মাহত ঘটনা না হয়, নাম বলা উচিত না। কিছু হচ্ছে তার পাশে সাথে একটা ঘটনা ঘটছে। যেমন আমাদের উপনির্বাচনে আগে কিন্তু আরজিকর কাণ্ডটা মারাত্মকভাবে উঠলো, পুরো উপনির্বাচন শেষ, নিজে থামিয়ে গেল। সন্দেশখালীর আগে উপনির্বাচন হলো, কিন্তু কেউ খেয়াল করছে না। সন্দেশখালী ঘটনার আগে কিন্তু পরেও কিন্তু 6টা উপনির্বাচন ছিল, কিন্তু কোথায় গেলো? তার মানে লোকের সমস্যা কি তদন্ত হচ্ছে না, তখন ইলেকশন আগে হচ্ছে। তাই এগুলো মানুষকে সচেতন হতে হবে। ভালো লাগলো তোমাদের সঙ্গে গল্প করে অনেকক্ষণ। আর সকল বন্ধুকে জানাই, আমার কোনো কথায় আঘাত পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বাংলা হানকে অনেক ধন্যবাদ দিচ্ছি। ওরা আমার মতো একটা সামান্য মানুষের সাক্ষাৎকার নিচ্ছে। আর আমার বন্ধু, তোমার নাম কি জানো? তানসিক। ও কষ্ট করে বসে আছে। ধন্যবাদ সোম, ভালো থেকো তুমি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ক্যামেরায় তানসিকের সঙ্গে শুভনা রিপোর্ট, বাংলা হান্ট, দমদম। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।